দর্শক, বিজয় উদযাপনের মতো এক মহা সুখবর। দর্শক, বাংলাদেশের বিরুদ্ধে চারদিকে মহা ষড়যন্ত্র চলছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ বিরোধী, বাংলাদেশকে অস্থিতিশীল করতে বাংলাদেশ নিয়ে ভারত ইসরায়েলের এক মহা নাটকীয় ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। এই জায়গায় বাংলাদেশ জিতে গেছে, জামায়াত ইসলামী জিতেছে, বিএনপি সরকার জিতেছে, বাংলাদেশের জনগণ, তৌহিদি জনতা, ইসলামপন্থীরা জিতেছে। এই ষড়যন্ত্র আর সামনে এগোবে না, কেল্লা ফতে। দর্শক, কি সেটা আপনারা জানেন যে ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করতে, ইসরায়েল বাংলাদেশকে অস্থিতিশীল করতে বাংলাদেশে জঙ্গি কার্ড খেলার উদ্যোগ নিয়েছে। অরিজিনালি জঙ্গি ভাবাপন্ন কিছু যুবক আছে, এই ফাতাহ কমব্যাট বা আরো অনেক ইনফ্লুয়েন্সার আছে যারা জঙ্গি ভাবাপন্ন। তো এদের যে সূক্ষ্ম ব্রেইন ওয়াশ, এটাকে কাজে লাগিয়ে কিছু যুবককে বিপদগামী করা সম্ভব। এর মধ্য দিয়েই ভারত ইসরায়েল এই জঙ্গি কার্ড খেলছে। ভারত ইসরায়েল যৌথভাবে, এবং ইসরায়েল বাংলাদেশ নিয়ে কথা ইসরায়েলে বসে বলে না, তারা বলে ভারত বসে। ইটস ভেরি সিগনিফিক্যান্ট। তারা চায় এই যে গাইবান্ধার পলাশবাড়িতে রাম মূর্তি নির্মাণ, বাংলাদেশে রাম পূজা নেই। বাংলাদেশে আছে লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, দুর্গা পূজা, এগুলো। কিন্তু পলিটিক্যাল উদ্দেশ্য প্রণোদিত ভাবে রাম মূর্তি নির্মাণ করেছে, বিশাল রাম মূর্তি। এটা সরাসরি রয়ের প্রজেক্ট, এবং স্বাভাবিকভাবে ইসলামপন্থীরা প্রতিবাদ করেছে। যার ফলে মানে ভারত ইসরায়েলের চিন্তা হচ্ছে বাংলাদেশকে নিয়ে এইভাবে যে রাম মূর্তির বিরুদ্ধে প্রতিবাদ করবে, অনেকে হয়তো হামলাও করতে পারে। তারপরে ভারত ইসরায়েল বলবে যে বাংলাদেশের জঙ্গি হামলা, বাংলাদেশে হিন্দু হামলা, সংখ্যালঘুদের মেরে ফেলার হামলা, এবং ভারতেই তাদের নিজেদের সৃষ্ট জঙ্গিদের মাধ্যমে ফতোয়া দেবে যে এই মূর্তি ভেঙে ফেলতে হবে, অমুক তমুক নানান কিছু। তো এই রাম মূর্তি ওটা কোনো ধর্মীয় উপাসনার উদ্দেশ্যে করা হয়নি, ওটা রাজনৈতিক জলঘোলা করার জন্য করা হয়েছিল। কারণ বাংলাদেশে রাম পূজা নেই, কেউ রাম ভক্ত না। অতএব ওটা ডেফিনেটলি একটা ব্যাড ইন্টেনশন, ইল ইন্টেনশন এটা করা হয়েছে। সেই রাম মূর্তি নির্মাতা গ্রেপ্তার হয়েছে, তাকে রিমান্ডে নেওয়া হয়েছে, তারপরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এবং সেই রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাসের ব্যাংকে 9 কোটি টাকার লেনদেন পাওয়া গেছে। তার উৎস কি? আদালত সেই প্রশ্ন তুলেছে। আরো সন্দেহজনক অনেক কিছু রিমান্ডে পাওয়া গেছে। এখন তিনি রাম মূর্তি নির্মাণ করেছেন, এ কারণে তাকে গ্রেপ্তার করার কোনো প্রয়োজন হয়নি। অবৈধ টাকা এবং আরো সন্দেহজনক বিভিন্ন কার্যক্রমে তিনি ফেসে গেছেন। এর মাধ্যমে গাইবান্ধার পলাশবাড়িতে রাম মূর্তি নির্মাণ সংক্রান্ত সমস্ত প্রজেক্ট ব্যর্থ হয়েছে। বিএনপি সরকার ওই হরিদাসকে গ্রেপ্তার করার সাহস করেছে, তাকে রিমান্ডে নিয়েছে, থলের বিড়াল বেরিয়ে এসেছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ বিরোধী রাম মূর্তি কেন্দ্রিক ষড়যন্ত্রের মাটি চাপা হয়েছে। চিন্ময় দাসকে গ্রেপ্তার করে এবং হজম করে ভারতের বিরাট বিরাট ষড়যন্ত্র প্রজেক্ট ইসকনের দৌড় বাংলাদেশে বন্ধ করে দিয়েছিল ইউনূস সরকার। নইলে ইসকন বিভিন্নভাবে সাম্প্রদায়িক অস্থিতিশীলতা সৃষ্টি করত, কিন্তু সেটা পারেনি। ঠিক তদ্রূপ এই হরিদাস রাম মূর্তি নির্মাণের মধ্য দিয়ে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ভারতের এজেন্ডা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছিল। বিএনপি সরকার তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে, এবং রাম মূর্তি কেন নির্মাণ করেছে এ নিয়ে কোনো প্রশ্ন নেই। যদিও এ নিয়ে আমাদের প্রশ্ন আছে, কিন্তু সরকার এ নিয়ে প্রশ্ন নেই। বাংলাদেশে রাম পূজা নেই, তারপরও রাম মূর্তি নির্মাণ করেছে, করুক। কিন্তু তুমি টাকা পেয়েছো কোথায় বাবা? তোমার পেশা কি? তোমার গোপন কানেকশন কোন দেশের সাথে? এইসব থলের বিড়াল বেরিয়ে আস। অতএব এত বড় একটা প্রজেক্ট, যেটাকে কেন্দ্র করে পুরো রংপুর দখলের একটা ষড়যন্ত্র ছিল, দুর্বিসন্ধি ছিল, এই গাইবান্ধার পলাশবাড়ি রাম মূর্তিকে কেন্দ্র করে ইসলামপন্থী বাংলাদেশপন্থীরা বিক্ষোভ মিছিল পর্যন্ত করেছে। হিন্দু সেটেলার মানে অনেকে পুরো রংপুরে যে নতুন নতুন ভারতের টাকায় জমি কিনে ওইখানে বসতি স্থাপনের অনেক পরিকল্পনাও করেছে। অনেক ষড়যন্ত্রমূলক এবং সন্দেহজনক কার্যক্রম লক্ষ্য করা গেছিল। সেই জায়গায় এই হরিদাসকে গ্রেপ্তারের মধ্য দিয়ে ওই সেটেলার হওয়ারও কেউ সাহস পাবে না। রংপুরে যে গোপালগঞ্জ থেকে রংপুরে যে জমি কিনে ওইখানে স্থায়ী হবে, এইগুলো আর পারবে না। বাংলাদেশের বিরুদ্ধে এক মহা ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। এখন এই হরিদাসকে হজম করতে হবে, অলরেডি হজম হয়েছে, তেমন কোনো প্রতিক্রিয়া কিন্তু নাই। ইসকনের সেই চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর বিএনপিও অসন্তুষ্ট হয়েছিল, এবং অনেকেই অসন্তুষ্ট হয়েছিল
রিয়াকশন হয়েছিল, কেউ কেউ বিক্ষোভ মিছিল করেছিল, অনেকে তার মুক্তি চেয়েছিল। এখন ইউনূস সরকারকে তো সকাল সন্ধ্যা অযাচিতভাবে ইরিটেট করতো, কিন্তু এখন এই হরিদাসকে গ্রেপ্তার করেছে, সেরকম কোনো পক্ষ ওরকম কোনো রিয়াকশন দেখায়নি, কোনো বিক্ষোভ মিছিল মুক্তির দাবিতে এরকম কিছুই নেই। অসাধারণ। এটা একটা বিজয়, এটা উদযাপন করার মতো বিজয়। এটা একটা ছোট খবর, পত্রিকার পাতায় ছোট করে আসে যে রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাসের ব্যাংকে 9 কোটি টাকার উৎস, রিমান্ড শেষে কারাগারে প্রেরণ, জাস্ট এভাবে আসে। কিন্তু এটা যে বাংলাদেশ বিরোধী এক মহা ষড়যন্ত্রে কবর রচিত হয়েছে, এটা যে বাংলাদেশের জনগণের জন্য একটা সুখবর, এটা যে আমাদের একটা বিজয়, ওইভাবে দেখা হচ্ছে না। কিন্তু আশা করি আমার দর্শকরা বুঝতে পারছেন যে এটা কতটা তাৎপর্যপূর্ণ। ভারতের বিলিয়ন ডলারের প্রজেক্ট নষ্ট হয়ে গেছে এই গ্রেপ্তারের মধ্য দিয়ে। এরকম যারাই চালাকি করবে, জামাত, এনসিপি, ইসলামপন্থীরা প্রতিবাদ করবে, তারপরে বিএনপি সরকার গ্রেপ্তার করবে, এবং গ্রেপ্তার তো করবেই, হজম করা হবে গ্রেপ্তার করে। শীঘ্র বের হতে পারবে না, 5 বছরে কারাগার থেকে বের হতে পারবেন। চিন্ময় দাস, হরিদাস গ্রেপ্তার, বের হওয়ার কোনো সুযোগ নেই। তারা হিন্দু নাকি? এটা হিন্দু তো বিএনপি সরকারের এমপি আছে, মন্ত্রী আছে, সংস্কৃতি মন্ত্রী হিন্দু, এরপরে গয়েশ্বর বাবু আছে হিন্দু, আমাকে স্নেহ করেন, এরকম আছেন তো, আরো অনেকেই আছেন। সংরক্ষিত মহিলা আসনে গয়েশ্বরের পুত্রবধূ আছেন, বাবা মেয়ে দুইজনেই এমপি, মন্ত্রীর মেয়ে এমপি, এটাও তো আছে এই সংসদে, হিন্দু। এর মানে হিন্দু বিদ্বেষী নয় বিএনপি সরকার, আমরা কেউই নয়, হিন্দুরা আমাদের বন্ধু। কিন্তু এখানে সন্ত্রাসী, প্রতিবেশী দেশের এজেন্ট, এদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, যেরকম মুসলমান জঙ্গিদের গ্রেপ্তার করা হচ্ছে, ফাতাহ কমব্যাটের ছেলেদের গ্রেপ্তার করা হচ্ছে, এরকম ইসকন জঙ্গিদেরও গ্রেপ্তার করা হয়েছে, এরকম এই হরিদাসকে গ্রেপ্তার করা হয়েছে। এটা ধর্মীয় কোনো বিষয় নয়। রিমান্ড শেষে এই হরিদাস চন্দ্র কারাগারে। গাইবান্ধার পলাশবাড়ীতে রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরুণী দাসকে অর্থ পাচার মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আপনি চিন্তা করেন, অর্থ পাচার করে আবার মূর্তি নির্মাণ করতে আসছে। রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। তিনি রিমান্ডের গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে আদালতকে জানিয়েছেন সিআইডি। তার দেওয়া তথ্য 9,35,00,000 টাকার অস্বাভাবিক লেনদেন এবং মানি লন্ডারিং মামলায় তদন্ত কাজ সহায়ক হবে বলে পুলিশ জানিয়েছে। তদন্ত কর্মকর্তা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক এসআই হেলালুদ্দিন এই তথ্য জানান। আরো অনেক স্পর্শকাতর তথ্য আসছে বলে বিভিন্ন সূত্র বলছে, তবে তদন্তের স্বার্থে, যেহেতু এটা ভারতের একটা ষড়যন্ত্র, তদন্তের স্বার্থে সবকিছু মিডিয়ায় কর্তৃপক্ষ বলবে না, অনেক কিছু গোপন রেখে তারা তদন্ত করবে। এক কথায় যদি বলি, এটা আমাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট, একটা বড় বিজয়।